দেখেছো কতটা সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ডিমের বাটি ভাপা। এই ডিমের বাটি ভাপাটা একবার খেলে মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে। তো চলো আমি কিভাবে এই রান্নাটা করি শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। আর এই ডিমের বাটি ভাপাটা বানাতে আমার 3টে ডিম লাগবে। আর দেখো আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দেব, দিয়ে বাটিগুলোর তেলগুলো মাখিয়ে নেবো ভালো করে ডিমটা ভাপানোর জন্য। এবার ডিম 3টে ফেটিয়ে বাটিতে দিয়ে দেব, যেন কুসুমগুলো যেন ঘেটে না যায় এমনভাবে দেব। এবার বাটিতে কাঁচা লঙ্কা কুচানো আর পেঁয়াজ কুচানো দিয়ে দেব, দিয়ে ডিমগুলো ভাপাতে দেব। দেখো একটা ফ্রাইং প্যানে কিছুটা জল নিয়েছি আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওর উপরে বাটিগুলো সব বসিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে ডিমগুলো ফুটন্ত গরম পানিতে ভাপিয়ে নেব। ডিমগুলো সব আমি ভাপাতে দিয়েছি। আর দেখো 5 পিস টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব খোসা ছাড়িয়ে। তো টমেটোগুলো পেস্ট বানানো হয়ে গেছে। আর দেখো আমি বড় সাইজের একটা আলু পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো ভাজা করে নেব। দেখো এবার আমি একটা উনানে কড়াই দিয়ে দিয়েছি। এবার যে সিদ্ধ করা আলুটা ছিল ওই আলুটা আমি ভাজা করে নেব। আর আমি রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভাজা করব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আলুটা ভাজা করব। আলুটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব আলুগুলো। আর ওই আলু ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আমি পেঁয়াজ ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আর দেখো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে ডিমগুলো আমি ভাপাতে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি বাটি থেকে তুলে নেব চামচ দিয়ে। দেখো বাটি থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব 4 ভাগে। দেখো 4 ভাগ করে সব কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। যে পেঁয়াজ ভাজার তেলটা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে থেকে একটা সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো টমেটোটা জাল দিয়ে একটু অনেকটা রস কমে গেছে। এবার ওর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ আদা বাটা, হাফ চামচেরও কম রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা না চলে যায় ততক্ষণ। টমেটোর থেকে অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নর্মাল যে লঙ্কার গুঁড়ো ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচেরও কম মরিচ গুঁড়া, হাফ চামচেরও কম ধনে গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি টমেটোর সঙ্গে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে
টেস্টটা আরও সুন্দর আসে, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। মশলাটা দেখো অনেকটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দেব। যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে আলুটা ভাজা করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম ওই ডিমগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু সুন্দর করে সব দিকে ভালো করে পাতিয়ে দেব ডিমগুলো, যেন আলতো করে দেব, যেন ডিমগুলো ভেঙে না যায়। আমি যে পেঁয়াজটা ভাজা করে নিয়েছিলাম ওই পেঁয়াজটা একটু হামানদিস্তাতে করে একটু দিয়ে একটু বেশ পিষে নেব। ওইভাবে দিলে আস্তে আস্তে দিলে ঝোলের সাথে ঠিক ভালোভাবে মিশবে না, তার জন্য আমি একটু পিষে নেব। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব সব দিকে, আর এভাবে দিলে ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়, তার জন্য আমি হামানদিস্তাতে করে পিষে নিয়েছি। আর এই পেঁয়াজ ভাজাটা দিলে খেতে কিন্তু আরও সুন্দর হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। প্রায় রান্নাটা শেষের মুখে। এবার আমি ওর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব হালকা করে আলতো করে। তারপর একটু বাদে গ্যাসটা অফ করে দেব। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। তোমার রান্নাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো অসাধারণ হয়েছে, তোমরা একবেলা বাড়িতে ট্রাই করতে পারো।